বাংলাদেশের নতুন বিভাগ গঠনের আলোচনা এখন সবচেয়ে গরম বিষয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে মোট 8টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগ তার আলাদা আলাদা গুণে গুণান্বিত। কেউ শিল্পে এগিয়ে, কেউ শিক্ষায়, কেউ ইতিহাসে, কেউ বা আবার সংস্কৃতিতে। আর এই ভিন্নতা থেকেই জন্ম নিয়েছে বাংলাদেশের 8টি বিভাগ, যেগুলো মিলেই গড়ে তুলেছে আমাদের প্রাণের বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ আমরা জানবো কবে, কেন আর কিভাবে গঠিত হয়েছিল এই 8টি বিভাগ, আর দেখব প্রতিটি বিভাগের অবদান, গর্ব আর ইতিহাসের আলো। চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র ও রাজধানী। ঢাকা বিভাগ গঠিত হয় 1947 সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পরপরই। 2015 সালে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর সহ 13টি জেলা নিয়ে এই বিভাগ গঠিত হয়। ঢাকা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক হৃৎপিণ্ড। এখানে রয়েছে সংসদ ভবন, পদ্মা সেতু, আন্তর্জাতিক মানের বাণিজ্যিক কেন্দ্র সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিভাগের কারণে বাংলাদেশের শিক্ষা, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে উন্নত হয়েছে। প্রিয় দর্শক, এরপরে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রশাসনিক বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। এই বিভাগটি গঠিত হয়েছিল 1829 সালে ব্রিটিশ আমলে। দেশের একমাত্র সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর এখানেই অবস্থিত। পাহাড়, সমুদ্র, বন আর সংস্কৃতির অনন্য উদাহরণ এই বিভাগ। কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির কাপ্তাই লেক এগুলো শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং দেশের অর্থনীতিরও অন্যতম উৎস। চট্টগ্রাম বিভাগ দেশের রপ্তানি ও আমদানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় 1829 সালে। এই অঞ্চলকে বলা হয় বাংলার শিক্ষানগরী ও আমের রাজধানী। পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ধারক। এখানে আছে মহাস্থানগর, পাহাড়পুর, বৌদ্ধবিহার, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কৃষি, শিক্ষা ও সংস্কৃতিতে রাজশাহী বিভাগের অবদান অনন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিরাজগঞ্জের পাট শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। প্রিয় দর্শক, খুলনা বিভাগ। খুলনা বিভাগ গঠিত হয় 1960 সালে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিক্ষানগরী এই খুলনা। এখানে আছে সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের নিবাস। খুলনা বিভাগকে বলা হয় দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই দেশের জন্য শিপইয়ার্ড ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মংলা বন্দর ও খুলনা জাহাজ কারখানা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। প্রিয় দর্শক, বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ গঠন করা হয় 1993 সালে নদীমাতৃক অঞ্চলের প্রশাসনিক সুবিধার জন্য। 6টি জেলা নিয়ে গঠিত এই বিভাগকে বলা হয় নদী ও পেয়ারার শহর। ভোলা, বরিশাল, পটুয়াখালী, জালকাঠি, পিরোজপুর ও বরগুনা প্রতিটি জেলার রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বরিশাল বিভাগ দেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগ ও কৃষি উৎপাদনের বড় ভূমিকা রেখেছে। প্রিয় দর্শক, এরপর রয়েছে সিলেট বিভাগ। সিলেট বিভাগ গঠন করা হয় 1995 সালে। এটিকে বলা হয় বাংলাদেশের চা বাগানের রাজধানী এবং প্রবাসী অর্থনীতির কেন্দ্র। হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির শহর এটি। সিলেট বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এই বিভাগ দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি বিদেশি রেমিটেন্স পাঠানোর মধ্যে অন্যতম। প্রিয় দর্শক, রংপুর বিভাগ। রংপুর বিভাগ গঠিত হয় 2010 সালে। 8টি জেলা নিয়ে গঠিত এই বিভাগ উত্তরবঙ্গের গর্ব। কৃষি নির্ভর এই অঞ্চলে উৎপাদিত হয় দেশের সেরা আলু, চাল, গম ও লিচু। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় প্রতিটি জেলার রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। রংপুর বিভাগ গঠনের ফলে উত্তর অঞ্চলের উন্নয়ন কার্যক্রম গতি পেয়েছে। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগ। সর্বশেষ 2015 সালে গঠিত হয় ময়মনসিংহ বিভাগ ঢাকার প্রশাসনিক চাপ কমানোর জন্য। এই বিভাগে রয়েছে মোট 4টি জেলা: ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর। শিক্ষা ও সংস্কৃতির শহর হিসেবে পরিচিত ময়মনসিংহ। এখানে রয়েছে বাংলাদেশের কৃষি বিদ্যালয় এবং সমৃদ্ধ লোক সংস্কৃতি, গান আর নাট্য ঐতিহ্য। প্রিয় দর্শক, এই ছিল মোট 8টি বিভাগের ইতিহাস, ঐতিহ্য এবং অবদান। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো আরো বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনায় সম্প্রতি আলোচনায় এসেছে নোয়াখালী ও কুমিল্লা বিভাগ, যার লক্ষ্য হলো চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক চাপ কমিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন ঘটানো। অন্যদিকে কুমিল্লা বিভাগ প্রস্তাব করা হয়েছে কুমিল্লা নামে, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলকে সমন্বয় করে, যাতে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা আরো সহজে পায়। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন কার্যক্রম আরো দ্রুত এবং জনগণ ভিত্তিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, প্রতিটি বিভাগের রয়েছে আলাদা গল্প, কিন্তু লক্ষ্য একটাই, বাংলাদেশকে এগিয়ে নেওয়া। নদী, পাহাড়, সমতল, সমুদ্র সব মিলে আমাদের প্রাণের এই ভূমি। আমরা ভিন্ন বিভাগে থাকলেও হৃদয়ের ঠিকানা একটাই, বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আপনি কোন বিভাগীয় জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।